সে ভিক্ষা চাইতে এসেছিল। ভিখারি ছিল লোভী মা। তার নিজের মেয়েকেই ভিক্ষা হিসাবে দিয়ে দিল। এরপর যা হলো, বন্ধুরা, আজকের গল্পটা শুধু একটি গল্প নয়, এটা এমন এক সত্য যা শুনলে আপনার গা শিউরে উঠবে। শহর থেকে একটু দূরে শান্ত একটি আবাসিক এলাকায় দাঁড়িয়েছিল কবিতা দেবীর 2 তলা বাড়িটি। বাড়িটি খুব ধনী মানুষের প্রাসাদ না হলেও এতটাই সুন্দর ও গোছানো ছিল যে বাইরে থেকে দেখলে যে কেউ বলতো এখানে নিশ্চয়ই সুখী মানুষের বাস। বাড়ির সামনে ছোট্ট একটি বাগান ছিল, যেখানে নানা রঙের ফুল ফুটে থাকত সারা বছর। বারান্দার সাদা পর্দাগুলো বাতাসে দুলত, আর দরজার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ত। কিন্তু সেই সুন্দর বাড়ির ভেতরে থাকা একটি মেয়ের জীবন মোটেও সুন্দর ছিল না। মেয়েটির নাম ছিল অঞ্জলি, বয়স 21। বড় বড় মায়া ভরা চোখ, কোমর ছোঁয়া কালো চুল, আর মুখ জুড়ে এমন এক শান্ত সৌন্দর্য ছিল যে কেউ প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলত। কিন্তু তার মুখের হাসি বহু বছর আগেই হারিয়ে গিয়েছিল। অঞ্জলির নিজের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তারপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। নতুন মা কবিতা দেবী প্রথম দিকে আদর যত্ন দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে তার আসল রূপ সামনে আসতে শুরু করে। অঞ্জলি তার কাছে কখনো মেয়ে ছিল না, ছিল শুধুই একটি বোঝা। এমন এক দায়িত্ব যাকে যত দ্রুত সম্ভব নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল সে। অঞ্জলি ছিল পড়াশোনায় ভালো। সে গ্র্যাজুয়েশন শেষ করেছিল আর বই পড়তে ভীষণ ভালোবাসত। কিন্তু কবিতা দেবী কখনো তাকে নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ দেননি। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ তাকেই করতে হতো। ভোরে ঘুম থেকে ওঠা, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাজারে যাওয়া, সবকিছু একাই সামলাতো অঞ্জলি। আর সামান্য কোনো ভুল হলেই সবার সামনে অপমান করতেন কবিতা দেবী। সেদিন দুপুরের সময় বাইরে প্রচণ্ড গরম, তবে আকাশে হালকা মেঘ ছিল। অঞ্জলি রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিল আর কবিতা দেবী বসার ঘরে টিভি দেখছিলেন। ঠিক তখনই বাইরে থেকে একটি করুণ কণ্ঠ ভেসে এলো, মা, একটু খাবার দিন, ভগবান আপনার মঙ্গল করবেন। কবিতা দেবী বিরক্ত হয়ে টিভির শব্দ কমালেন। তারপর রাগী মুখে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই দেখলেন বাইরে একটি লম্বা যুবক দাঁড়িয়ে আছে। বয়স 26-27-এর বেশি নয়। মুখে হালকা দাড়ি, এলোমেলো চুল, পরনে পুরনো ধুলো মাখা কাপড়। তবুও ছেলেটির চোখে ছিল অদ্ভুত এক ভদ্রতা। তাকে দেখে মোটেও খারাপ মানুষ মনে হচ্ছিল না। তার নাম ছিল অর্জুন। বহু বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে কোনোভাবে নিজের পেট চালাত সে। কবিতা দেবী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ঠোঁট বাঁকিয়ে বললেন, এত বড় শরীর নিয়ে ভিক্ষা করতে লজ্জা করে না? কাজ করতে পারো না? অর্জুন নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কাজ পেলে অবশ্যই করতাম মা, কিন্তু আমি বেশি পড়াশোনা জানি না। ঠিক তখনই অঞ্জলি এক গ্লাস পানি হাতে বাইরে এলো। অর্জুনের দিকে তাকাতেই সে কয়েক মুহূর্ত থমকে রইল। ছেলেটির চেহারায় দারিদ্র্য ছিল, কিন্তু চোখে কোনো নোংরামি ছিল না। সেখানে ছিল কষ্ট, একাকিত্ব আর ভেঙে পড়া এক মানুষের নীরব অসহায়ত্ব। কোনো কথা না বলে অঞ্জলি গ্লাসটা পানি এগিয়ে দিল। অর্জুন বিস্মিত হয়ে তার দিকে তাকালো, কারণ মানুষ সাধারণত তাকে দেখলেই দরজা বন্ধ করে দিত। হয়তো এই প্রথম কেউ তাকে মানুষ ভেবে এক গ্লাস পানি দিল। সে ধীরে বলল, ধন্যবাদ। হঠাৎ কবিতা দেবী অদ্ভুতভাবে হেসে উঠলেন। সেই হাসি শুনে অঞ্জলিও অস্বস্তিতে পড়ে গেল। তোর তো ভিক্ষা চাই, তাই না? কবিতা দেবী বললেন। অর্জুন ধীরে মাথা নাড়ল। পরের মুহূর্তেই কবিতা দেবী আচমকা অঞ্জলির হাত চেপে ধরে তাকে অর্জুনের দিকে ঠেলে দিলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, তাহলে এটাকেও নিয়ে যা, আমার তরফ থেকে ভিক্ষা হিসাবে দিলাম। মেয়ের বিয়ের জন্য আমি একটা টাকাও খরচ করব না। আজ থেকে এটা তোর সঙ্গেই থাকবে। কথাগুলো শুনে অঞ্জলির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্রথমে সে ভেবেছিল হয়তো মজা করা হচ্ছে, কিন্তু কবিতা দেবীর চোখে কোনো রসিকতা ছিল না, ছিল শুধুই ঘৃণা। মা,
আপনি এসব কি বলছেন? কাঁপা গলায় বলল অঞ্জলি। কবিতা দেবী রাগে চিৎকার করে উঠলেন। সত্যি বলছি, তুই আমার জীবনের বোঝা। তোর পেছনে লাখ লাখ টাকা খরচ করার কোনো ইচ্ছে আমার নেই। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। রাতভর বৃষ্টির পর সকালটা ছিল অদ্ভুত শান্ত। বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় ছোট ছোট পানির গর্ত জমেছিল। মানুষ নিজেদের কাজে ব্যস্ত হয়ে দ্রুত এদিক ওদিক ছুটে চলেছিল। কিন্তু সেই ভিড়ের মাঝখানে এক কোণে বসে অঞ্জলি চুপচাপ অর্জুনের দিকে তাকিয়েছিল। অর্জুন কিছু দূরে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্য চাইছিল। কেউ তাকে উপেক্ষা করে চলে যাচ্ছিল, কেউ দু একটা কয়েন দিচ্ছিল, আবার কেউ তাচ্ছিল্যের হাসি হেসে অপমান করছিল। অঞ্জলির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। সে প্রথমবার বুঝতে পারল, মানুষকে শুধু ক্ষুধা নয়, মানুষের অবহেলাও ধীরে ধীরে মেরে ফেলে। কিছুক্ষণ পর অর্জুন ফিরে এলো। তার হাতে মাত্র ৩০ টাকা আর ২টি শুকনো বান ছিল। সে হালকা হাসি দিয়ে একটি বান অঞ্জলির দিকে বাড়িয়ে দিল। নাও, সকাল থেকে কিছু খাওনি। অঞ্জলি বানটা হাতে নিলেও তার চোখ ছিল অর্জুনের মুখে। সে বুঝতেই পারছিল না এত ভালো একটা মানুষ কিভাবে এমন অসহায় জীবনে এসে পৌঁছেছে। তুমি কি সবসময় এমনই ছিলে? ধীরে জিজ্ঞেস করল অঞ্জলি। অর্জুন কিছুক্ষণ চুপ রইল। তারপর ম্লান হাসি বলল, ছোটবেলায় বাবা মা দুজনেই মারা যায়। তারপর কাকা বাড়িটা বিক্রি করে আমাকে বের করে দেয়। কিছুদিন একটি হোটেলে বাসন নাচতাম। পরে মালিক মিথ্যে চুরির অভিযোগে তাড়িয়ে দিল। সে থামল। তারপর থেকে জীবনটা রাস্তাতেই কাটছে। তার কণ্ঠে কষ্ট ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। আর এই জিনিসটাই অঞ্জলির হৃদয় ছুঁয়ে গেল সবচেয়ে বেশি। সে মনে মনে প্রতিজ্ঞা করল, অর্জুনের জীবন আর এভাবে চলতে দেবে না। দুপুরবেলা দেখা গেল বানগুলো শেষ করে অঞ্জলি চুপচাপ অস্বস্তিতে বসে আছে। দূরে একটি হোটেলে লোকজন ভিড় করে ধরিয়া বাত চাপাচ্ছে। আর অর্জুনের পেটের কথা ভেবে অঞ্জলির মন কাঁপছিল। অর্জুন একটু খাবার কিনে আনার জন্য চলে গেল। কিছুক্ষণ পর দেখা গেল অর্জুন দূর থেকে একটি প্লাস্টিকের প্যাকেট হাতে নিয়ে আসছে। তার হাতে একটি ছোট প্যাকেট ভাত আর অল্প কিছু ডাল ছিল। সে হেসে বলল, সকালে আমার একটু চা খেলে ভালো লাগে, তাই আমার জন্য চা নিয়ে এলাম। তোমার জন্য একটু ভাত নিয়ে এসেছি, কিছু খেয়ে নাও। অঞ্জলি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না এত কষ্টের মধ্যে থাকা একটা মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে। সে ধীরে বলল, তুমি নিশ্চয়ই কিছু খাওনি। অর্জুন ম্লান হাসি দিয়ে বলল, আমার চলে যাবে, তুমি খেয়ে নাও। অঞ্জলি চুপচাপ ভাতটা নিল। তারপর মনে মনে শক্ত করে প্রতিজ্ঞা করল, আর এইভাবে ভিখারি হয়ে থাকবে না সে। সেও কাজ করবে, সেও অর্জুনের জীবন বদলাতে চাইবে। সেই দিনের দুপুরে তারই নর্ব সূচনা হলো। পর্যন্ত তারা বাসস্ট্যান্ডেই বসেছিল। হঠাৎ অঞ্জলির চোখ পড়ল রাস্তার ওপারে টাঙানো একটি পোস্টারের দিকে। সেখানে লেখা ছিল, গুদামে কর্মচারী প্রয়োজন। অঞ্জলির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। চলো। অর্জুন অবাক হয়ে তাকালো। কোথায়? কাজ খুঁজতে। অর্জুন হালকার হেসে মাথা নাড়ল। আমাকে কে কাজ দেবে? অঞ্জলি দৃঢ় গলায় বলল, আমি কাজ পাইয়ে দেব। তার কণ্ঠে প্রথমবারের মতো আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। দুজন মিলে কাছের সেই গুদামে পৌঁছল। ভেতরে মোটা গড়নের এক মধ্যবয়স্ক লোক বসে হিসাব লিখছিল। অঞ্জলি গিয়ে তার সঙ্গে কথা বলল। লোকটা প্রথমে অর্জুনকে দেখে সরাসরি না করে দিল। এই ছেলেকে দেখে তো ভবঘুরে মনে হচ্ছে, কাজ পারবে? কিন্তু অঞ্জলি হার মানল না। সে শান্তভাবে বলল, একটা সুযোগ দিয়ে দেখুন, যদি খারাপ কাজ করে তাহলে বের করে দেবেন। লোকটা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। হয়তো অঞ্জলির চোখের আন্তরিকতা তাকে নরম করে দিয়েছিল। অবশেষে সে বলল, ঠিক আছে, দুদিন ট্রায়াল হিসাবে কাজ করবে। অর্জুন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। গুদাম থেকে বের হওয়ার পর সে অবাক হয়ে অঞ্জলির দিকে তাকালো। তুমি আমার জন্য এত কিছু করলে কেন? অঞ্জলি হালকা হাসল, কারণ আমার জন্য কখনো কেউ কিছু করেনি। কথাটা শুনে অর্জুন চুপ করে গেল। সেই মুহূর্তে তার হৃদয়ের ভেতরে অঞ্জলির জন্য এক অদ্ভুত অনুভূতির জন্ম হল। পরদিন থেকেই অর্জুন কাজ শুরু করল। ভোরে উঠে গুদামে যাওয়া, ভারী মাল তোলা, পরিষ্কার করা, সবকিছু মন দিয়ে করত সে। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে এলে অঞ্জলি তার জন্য চা বানিয়ে রাখত।
কিছুদিন পর তারা বাসস্ট্যান্ড ছেড়ে একটি ছোট ভাড়া ঘরে থাকতে শুরু করল। ঘরটা খুব বড় ছিল না, ছাদের কোণে ফাটল ছিল, দেয়ালের রং উঠে গিয়েছিল। তবুও সেই ঘরে শান্তি ছিল। সেখানে অপমান ছিল না, ঘৃণা ছিল না। রাতে তারা অনেকক্ষণ গল্প করত। অঞ্জলি অর্জুনকে পড়তে শেখাত, খাতায় বড় বড় অক্ষরে তার নাম লিখে দিত, আর অর্জুন শিশুর মতো আনন্দ নিয়ে সেই লেখা দেখত। এক রাতে হঠাৎ সে জিজ্ঞেস করল, এই বয়সে পড়তে লজ্জা লাগে না তোমার? অঞ্জলি মুচকি হেসে বলল, শেখার কোনো বয়স হয় না। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব কমতে লাগল। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। তারা রাস্তার ধারে একটি দোকানের চালার নিচে দাঁড়িয়ে আশ্রয় নিল। ঠান্ডা বাতাসে অঞ্জলির চুল উড়ে মুখে এসে পড়ছিল। সে চুল সামলাতে ব্যস্ত ছিল, আর অর্জুন নিঃশব্দে তার দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে সে প্রথমবার অনুভব করল সে শুধু অঞ্জলিকে পছন্দই করে না, ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই বাতাসের ঝাপটায় অঞ্জলি পিছলে পড়তে যাচ্ছিল, কিন্তু অর্জুন দ্রুত তার হাত ধরে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য তাদের চোখ একে অপরের সঙ্গে আটকে গেল। চারপাশে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে যেন পৃথিবীর আর কোনো শব্দ তারা শুনতে পাচ্ছিল না। অঞ্জলির বুকের ভেতরটা দ্রুত কাঁপতে লাগল। সে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু তার ঠোঁটে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। সেই রাতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ হচ্ছিল। অর্জুন জানালার পাশে দাঁড়িয়ে ধীরে বলল, অঞ্জলি, সেদিন যদি তুমি আমার সঙ্গে না আসতে, তাহলে হয়তো আমি সারা জীবন ভিক্ষাই করতাম। অঞ্জলি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আর যদি তুমি আমাকে সঙ্গে না নিতে, তাহলে হয়তো আমি সারা জীবন ভালোবাসা ছাড়া বেঁচে থাকতাম। দুজনেই মৃদু হেসে ফেলল। তারপর কিছুক্ষণ নীরবতার পর অর্জুন নিচু গলায় বলল, তুমি আসার পর প্রথমবার মনে হয়েছে আমিও মানুষ। কথাটা শুনে অঞ্জলির চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল ভালোবাসা সবসময় বড় বাড়ি বা ধনী মানুষের কাছে জন্মায় না। কখনো কখনো দুই ভাঙা মানুষও একে অপরের পুরো পৃথিবী হয়ে ওঠে। সময় ধীরে ধীরে এগোতে লাগল। যে অর্জুনকে একসময় মানুষ রাস্তায় তুচ্ছ চোখে দেখত, আজ সে গুদামে একজন দায়িত্বশীল কর্মী হিসাবে পরিচিত হয়ে উঠেছে। তার চলাফেরা বদলে গেছে, কথাবার্তায় আত্মবিশ্বাস এসেছে, আর চোখে এখন আর সেই অসহায়ত্ব নেই। সেখানে জেগে উঠেছে নতুন এক আশা। আর এই পরিবর্তনের পেছনে ছিল একটাই নাম, অঞ্জলি। যে মেয়েকে তার সৎমা কবিতা দেবী একদিন ঘৃণার চোখে বোঝা বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন, সেই মেয়েই আজ অর্জুনের জীবনের সবচেয়ে বড় শক্তি। ছোট ভাড়া ঘরটা এখন তাদের পৃথিবী হয়ে উঠেছিল। দারিদ্র ছিল, কিন্তু অভিযোগ ছিল না। অপমান ছিল না, শুধু ছিল শান্তি আর একসঙ্গে বেঁচে থাকার সাহস। রাতে তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করত, ভবিষ্যতের কথা বলতো, মাঝে মধ্যে হেসে উঠত, আবার কখনো হঠাৎ চুপ হয়ে যেত, কারণ দুজনেই জানত এই সুখটা কতটা নাজুক। এক রাতে অর্জুন কাজ থেকে ফিরে এলো। তার মুখে আজ অন্যরকম উজ্জ্বলতা ছিল। অঞ্জলি দরজা খুলতেই সে কিছু না বলে তার হাত দুটো শক্ত করে ধরল। কি হয়েছে? অঞ্জলি চমকে উঠল। অর্জুনের চোখে পানি জমে উঠেছিল, কিন্তু ঠোঁটে হাসি। আজ আমাকে সুপারভাইজার বানিয়েছে। কথাটা শুনেই অঞ্জলির মুখে বিস্ময় আর আনন্দ একসাথে ফুটে উঠল। সত্যি? অর্জুন মাথা নাড়ল। ওরা বলেছে আমি পরিশ্রমী আর বিশ্বাসযোগ্য। তার গলা কেঁপে উঠল, কারণ জীবনে প্রথম কেউ তাকে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। অঞ্জলি নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই তখন আনন্দের জল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, আর ছোট ঘরের ভেতর জন্ম নিচ্ছিল এক নতুন জীবনের গল্প। কয়েক মাস কেটে গেল। অর্জুন এখন শুধু গুদামের কর্মী নয়, হিসাব নিকাশেও সাহায্য করত। অঞ্জলি তাকে পড়তে লিখতে শেখাতে থাকল। ধীরে ধীরে অর্জুনের জীবন পাল্টে যেতে লাগল। একদিন সন্ধ্যায় অর্জুন ঘরে ফিরল। তার হাতে ছোট্ট একটি প্যাকেট। এটা কি? অঞ্জলি জিজ্ঞেস করল। অর্জুন একটু থেমে বলল, এটা তোমার জন্য। লজ্জা পেয়ে বলল, তোমার জন্যে। প্যাকেট খুলতেই অঞ্জলি দেখল ভেতরে ছোট একটি রূপার পায়েল। আমার প্রথম বেতনের টাকা থেকে কিনেছি, অর্জুন বলল। অঞ্জলির চোখ ভিজে গেল। সে কখনো ভাবেনি কেউ তাকে এত যত্ন করে কিছু দেবে। ধীরে ধীরে সে পায়েলটি পায়ে পড়ে নিল। অর্জুন চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সেই মুহূর্তে দুজনের সম্পর্ক আর শুধু সঙ্গী হিসেবে রইল না,
সেখানে জন্ম নিল এক গভীর অনুভূতি, যা শব্দে বলা যায় না। কিন্তু জীবন সবসময় শান্ত থাকে না। তাদের অজান্তেই সামনে আসছিল এক ঝড়, যা সবকিছু বদলে দেবে। অন্যদিকে কবিতা দেবীর জীবন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল। যে আত্মীয়ের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল, সে বারবার টাকা ফেরত চাইছিল। খরচ বাড়ছিল, আর সমাজে তার নিয়ে গুঞ্জনও ছড়িয়ে পড়ছিল। নিজের মেয়েকে ভিখারির হাতে দিয়ে দিয়েছে, এই কথাটা এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। কবিতা দেবী বাইরে শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। তবুও তার অহংকার যায়নি। তিনি এখনও বিশ্বাস করতেন অঞ্জলি একদিন কাঁদতে কাঁদতে ফিরে আসবে। কিন্তু তিনি জানতেন না, সেই মেয়ে এখন আর আগের মতো নয়। সে এখন নিজের পায়ে দাঁড়ানো এক নতুন মানুষ। অন্যদিকে অর্জুনের পরিশ্রম আরও বাড়ল। তার উন্নতি দেখে গুদামের মালিক তাকে বেতন বাড়িয়ে দিল। এখন তারা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল। এক সন্ধ্যায় অর্জুন বাড়ি ফিরে অঞ্জলিকে বলল, আজ আমি তোমাকে কিছু দিতে চাই। সে একটি ছোট বাক্স খুলল, ভেতরে একটি আংটি। অঞ্জলি অবাক হয়ে তাকালো। এটা কেন? অর্জুন ধীরে বলল, কারণ আমি তোমাকে হারাতে চাই না। অঞ্জলির চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এটাই তার সত্যিকারের জীবন। যে মানুষ তাকে কখনো বোঝা বলেনি, বরং মানুষ হিসেবে বাঁচতে শিখিয়েছে, তার হাতই এখন তার ভবিষ্যৎ। কিছুদিন পর তারা খুব সাধারণভাবে, কোনো আড়ম্বর ছাড়া মন্দিরে বিয়ে করল। কোনো ঢাক ঢোল ছিল না, ছিল না বড় আয়োজন, কিন্তু সেখানে ছিল সত্যিকারের ভালোবাসা। বিয়ের সময় যখন অর্জুন অঞ্জলির সিঁথিতে সিঁদুর দিল, অঞ্জলির চোখে পানি এসে গেল। যে মেয়েকে একসময় তার সৎ মা ভিক্ষা হিসেবে ছুঁড়ে দিয়েছিল, সেই মেয়েই আজ কারো জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠেছে। এরপর তাদের জীবন আরও বদলে গেল। অর্জুন কঠোর পরিশ্রমের ফলে ব্যবসায় উন্নতি করল। তাকে গুদামের মালিক পার্টনার বানালেন। তারা এখন ভালো অবস্থায় সুন্দর ঘরে থাকতে শুরু করল। অন্যদিকে কবিতা দেবীর জীবনে অন্ধকার নেমে এলো। পুলিশ এসে জানালো তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। যে জমির কাগজে সে স্বাক্ষর করেছিল সেটি ভুয়া ছিল। ব্যাংক মামলা করেছে। পুরো এলাকায় হইচই পড়ে গেল। এক সময় যে নারী গর্ব করে চলত, আজ সে অপমানের মুখে দাঁড়িয়ে। ঠিক সেই সময় রাস্তার ওপারে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল অঞ্জলি আর অর্জুন। দুজনের পরনে পরিষ্কার পোশাক, মুখে আত্মবিশ্বাস। কবিতা দেবী তাদের দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি যাকে তিনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন সে আজ এত সুখী। তিনি কাঁদতে কাঁদতে অঞ্জলির সামনে এসে বললেন, মা, আমাকে বাঁচা। অঞ্জলি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে পুরনো দিনের সব কষ্ট ভেসে উঠল। তারপর শান্ত গলায় বলল, যেদিন আমাকে ভিক্ষা হিসেবে দিয়ে দিয়েছিলেন, সেদিন কি মনে হয়নি আমি আপনার মেয়ে? কবিতা দেবী মাথা নিচু করে কাঁদতে লাগলেন। অর্জুন পাশে দাঁড়িয়ে সব দেখছিল। অঞ্জলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আইন তার কাজ করবে, কিন্তু মানুষ হিসেবে আমি চাই না আপনাকে অপমান করা হোক। এই কথা শুনে অর্জুন অল্প হাসল, কারণ এটাই ছিল অঞ্জলি, যে কষ্ট পেয়েও মানুষত্ব হারায়নি। কিছুদিন পর কবিতা দেবী শাস্তি পেলেন, সম্পত্তি হারালেন, কিছু সময় জেলেও যেতে হলো। আর অঞ্জলি আর অর্জুন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করল। এক সন্ধ্যায় তারা বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা বাতাস বইছিল। অর্জুন ধীরে বলল, সেদিন যদি তুমি আমার সঙ্গে না আসতে, আমি আজও রাস্তায় থাকতাম। অঞ্জলি মৃদু হেসে বলল, আর যদি তুমি আমাকে না নিতে, আমি হয়তো ভালোবাসা ছাড়াই বাঁচতাম। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল। নিচে শহরের ভিড়, ব্যস্ত জীবন,
আর ওপরে ছোট্ট এক বারান্দায় দাঁড়িয়ে দুজন মানুষ, যারা প্রমাণ করে দিল মানুষের ভাগ্য তার অতীত নয়, তার হৃদয় ঠিক করে।